অতর্কিতভাবে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং আক্রমণের পর আমাদেরকে লাঠি চার্জও করা হয়েছে। আপনারা একটা ভিডিওতে দেখছেন আমাদের ভাইকে একা পেয়ে ওরা সবাই মিলে আক্রমণ করছে। এবং এই ধরনের আক্রমণের প্রতিবাদে আমরা এখানে দাবি জানিয়েছি, তারা যে দাবি জানাচ্ছেন যে আমরা চাকু বা অস্ত্র ছিল, আমরা তাদেরকে দাবি জানিয়েছি তারা যেন প্রমাণ দেন যে আমাদের কাছে কোনো ধরনের ছিল। ভাবে হামলা করা হয়েছে ডিসি মাসুদের নেতৃত্বে অনেকভাবে। আমাদের ভাইরা, আমাদের এক ভাই ভিতরে স্প্রিন্টার ঢুকে যাওয়ার কারণে উনি অপারেশন পর্যন্ত করা হয়েছে এবং ওনার অবস্থা এখনো সংকটাপন্ন। উনি অপারেশনের মধ্য দিয়ে গিয়েছেন গতকালকে। আমাদের এই ভাইদের উপর অতর্কিত হামলার উপর, এবং ওখানে দাবি করা হয়েছে, মিথ্যাভাবে দাবি করা হয়েছে আমাদের হাতে নাকি হেক্সা চাকু ছিল, অথচ আমরা সম্পূর্ণরূপে নিরস্ত্র অবস্থায় ওখানে ছিলাম। আমাদের কোনো মারামারি বা কোনো কিছুর কোনো ইন্টেনশন ছিল না। আমরা জাস্ট ওখানে শান্তিপূর্ণভাবে বসার জন্য যাচ্ছিলাম এবং আমরা বসছিলাম, আমরা সবাই মিলে বসছিলাম। ওই সময় আমাদের উপর অতর্কিতভাবে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং আক্রমণের পর আমাদেরকে লাঠি চার্জও করা হয়েছে। আপনারা একটা ভিডিওতে দেখছেন আমাদের ভাইকে একা পেয়ে ওরা সবাই মিলে আক্রমণ করছে। এবং এই ধরনের আক্রমণের প্রতিবাদে আমরা এখানে দাবি জানিয়েছি, তারা যে দাবি জানাচ্ছেন যে আমরা চাকু বা অস্ত্র ছিল, আমরা তাদেরকে দাবি জানিয়েছি তারা যেন প্রমাণ দেন যে আমাদের কাছে কোনো ধরনের কিছু ছিল, সেটা যেন ওনারা প্রমাণ দেন। আমাদের কাছে সব ধরনের ভিডিও ছবি আছে, কোনো যাতে আমরা সম্পূর্ণরূপে ওখানে নিরস্ত্র ছিলাম। ওখানে হঠাৎ করে নিরস্ত্র অবস্থায় আমাদের উপর হামলা করা হয়েছে এবং আমরা এই ঘটনার আইনানুগ শাস্তি চাই এবং আমরা ডিসি মাসুদের পদত্যাগ। আজকে আমাদের মূলত 3 দাবি যেটা ছিল, সেই 3 দাবির সাথে আমরা মূলত এই ডিসি মাসুদের আইনানুগ ব্যবস্থা এটা যোগ করছি এবং এটা নিয়ে এখনো আমাদের এখানে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে ডিসি মাসুদের, এবং এখনো আমরা আসলে ওখানে অবস্থান করব কিছুক্ষণ। আমরা এক্সাক্ট টাইমটা ঠিক করি নাই, বাট এখানে এক্সাক্ট আমরা অবস্থান করে আমরা হচ্ছে ওইদিকে আমাদের দাবিগুলোও জানিয়েছি। আল্লাহ